हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो चले एসেছি নিউ ব্লগ নিয়ে। তো গাইজ আজকে আমরা সবাই মিলে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি গাইজ, কীভাবে যাব, কোথায় যাব, সব কিছু তোমরা দেখতে পাবে। তো গাইজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। A few moments later. তো গাইজ একেবারে রেডি হয়ে বোর্ডে উঠে পড়লাম। তো গাইজ দেখো মা আর আমি একসাথে যাচ্ছি। তো গাইজ আগে এক বছর ওখানে গিয়েছিলাম, তবে বাবার মাথায় জলটা ঢালা হয়নি, শুধু মেলাতে গিয়েছিলাম। A few moments later. তো গাইজ আমরা বোর্ড থেকে নেমে বাসে উঠেছিলাম। তো গাইজ বাসে উঠে ভিডিওটা করা হয়নি। তো এখন বাস থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। তো গাইজ দেখো এখন আমরা দিদির বাড়িতে যাচ্ছি। দিদির বাড়ি থেকে এক রাত থাকবো, তো তারপরে পুজো দিতে যাব সবাই মিলে। দিদির বাড়ি থেকে অনেকে যাবে, তো প্রায় চলে এসেছি দিদির বাড়ির কাছে। তো গাইজ একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো গাইজ সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ যত বেলা হবে তত ভিড়টা বেশি হবে। তো দিদি বলল একটা শাড়ি পরে নে, কিন্তু আমি তো শাড়িটা পরতে পারি না, তাই দিদিই পরিয়ে দিল। তো গাইজ এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে। তো গাইজ ওখানে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. 2000 years. তো গাইজ দেখো আমরা সবাই এখানে চলে এসেছি। তো চারিদিকে দোকান টোকান বাঁধছে, এখনও গাইজ মেলাটা পুরোপুরি শুরু হয়নি, ওই জন্য এখানে সেরকম একটা লোক নেই। আর দুই এক দিনের মধ্যে এখানে গাইজ প্রচুর ভিড় হয়ে যাবে। আর যা গরম পড়েছে, ওই জন্য ভাবলাম একটু সকাল সকাল বেরিয়ে পুজোটা দিয়ে আসি। তো গাইজ ভাগ্নে বলছে চলো মাসি একটু মন্দিরটা দেখে আসি, তাই একটু ওর সাথে মিলে আমিও একটু মন্দিরটা দেখতে গেলাম। গাইজ তো আমরা কয়েকদিন আগেই চলে এসেছি, আর দু একদিন বাদে আসলে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে, তখন শিব ঠাকুরের মাথায় সরাসরি জলটা ঢালতে পারবো না। তো আমাদের সাথে আমার বাবাও আসবে ভেবেছিল, কিন্তু আসতে পারিনি, প্রচুর কাজের চাপ, ওই জন্য। গাইজ তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। মন্দিরটা রাতের বেলা দেখলে গাইজ আরও সুন্দর লাগে। গাইজ তো এবছর আর রাতে মেলায় আসাটা হয়নি আমার, কারণ বাড়িতে চলে এসেছিলাম। বারবার করে দিদি জামাইবুড়া থাকতে বলছিল, থাকতে ভালো লাগছিল না, ওই জন্য বাড়িতে চলে এসেছিলাম। ডাব আর পুজোর জিনিস নিয়ে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। জামাইবু আমাকে বকছে মন্দিরের ভেতরে এসে ভিডিও বানাচ্ছি তাই। তো দিদির হাতে ফোনটা দিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য এলাম। তো গাইজ মা আর আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালছি দেখো। তো গাইজ মন্দিরের নামটা আর বললাম না, আশা করছি তোমরা সবাই জানো। তো যারা যারা জানো তারা কমেন্ট করো। তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তো মন্দিরের নামটা শেষে জানতে পারবে। গাইজ তো পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির থেকে বাইরে চলে এসেছি। এবারে একটু এখানে ঘোরাঘুরি করে তারপরে চলে যাবো বাড়িতে। যাদের মানসিক আছে তারা এইভাবে ডন্ডি কেটে মন্দিরে যাচ্ছে। নন্দীভঙ্গির পায়ে একটু দুধ জল দিয়ে একটু প্রণাম করে আসলাম। আমার ভাগ্নেও গেল প্রণাম করতে। কত ঠাকুর আছে গাইজ দেখো, যাদের মানসিক থাকে তারা এরকম ঠাকুর নিয়ে এসে এখানে সব রেখে দেয়। কত ঠাকুর এখানে গাইজ, তো এখানে এসে খুবই ভালো লাগছে। গাইজ তো বেরিয়ে পড়লাম, এবার সবাই মিলে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো যাওয়ার সময় বাবার সুতো কিনে নিয়ে গেলাম, আর কিছু প্রসাদ কিনে নিয়ে যেতে হবে বাড়ির জন্য। কত দোকান বসেছে দেখো গাইজ, আরও তো এখনও ভালোভাবে সাজায়নি। রাতে আসলে খুব সুন্দর লাগে জায়গাটা। তো রাতে আসা হলো না, পরের বছর মেলাটা দেখতে আসবো এখানে। তো গাইজ এখান থেকে একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইজ। তো দেখো কত কিউট বাচ্চা।
আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।